আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ এবং ঘরোয়া একটি রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো লাউ চিংড়ির রেসিপি। তবে যে কোনো লাউয়ের তরকারিতে লাউয়ের কালারটা কিভাবে সুন্দর থাকবে সেটা দেখাবো আজকের রেসিপিতে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের আজকের রেসিপিতে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে একটা ফ্রেশ কচি লাউ নিয়েছি। লাউ কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু ফ্রেশ দেখে কেনার জন্য, কারণ ফ্রেশ লাউ দিয়ে তরকারিটা রান্না করলেই কিন্তু এর কালারটাও সুন্দর থাকবে আর খেতেও ভালো লাগবে। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি। আপনারা আপনাদের চয়েস মতো নিয়ে নেবেন। আর চেষ্টা করবেন লাউ বাজার থেকে কিনে নিয়ে আসার পরে ফ্রিজে অনেক দিন না রেখে দ্রুত রান্না করে ফেলার জন্য, তা না হলে শক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকে। তো আমি এখানে আমার পছন্দ মতো টুকরো করে লাউ কেটে নিয়েছি। এখন আমি একটি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল দিয়ে আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব। তো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর সামান্য কিছু লবণ দিয়ে মাছটা একটু ভেজে নিব। হালকা একটা ভাজা ভাজা কালার চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, ব্লেন্ড করে রাখা টমেটো, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া ও পরিমাণ মতো লবণ। এবার মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর হ্যাঁ, আমার কাছে ব্লেন্ড করা টমেটো ছিল তাই দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা টমেটো কেটে দিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব, কারণ মশলাটা যত বেশি কষিয়ে নেওয়া যায় তরকারিটা তত বেশি টেস্ট হয়। আর হ্যাঁ, চুলার জালটা অবশ্যই এই পর্যায়ে মিডিয়ামে রেখে রান্না করতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। আমি আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমার মশলা কষানো প্রায় শেষ। এই পর্যায়ে আমি কিছু কাঁচা ঝাল 2 ফালি করে কেটে দিয়ে দিব। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে আসছে, এর মানে আমার মশলাটা ঠিকঠাক মতো কষানো হয়ে গেছে। এবার আমি যে লাউগুলো কেটে রেখেছিলাম সেটা পরিষ্কার করে ধুয়ে সরাসরি মশলা কষানো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। লাউয়ের টুকরোগুলো দিয়ে দেবার পরে আমি চিংড়ি মাছের সাথে মশলা সহ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে একদম মশলা যাতে ভালোভাবে লাগে সেইভাবে লাউটা একটু কষিয়ে নিচ্ছি। আমি লাউটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আমার লাউ কষানো প্রায় শেষ। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর হ্যাঁ, লাউয়ে অবশ্যই পানির পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ লাউ থেকেও প্রচুর পরিমাণের পানি বের হয়ে আসে। আসলে লাউ থেকে কতটা পানি উঠবে এটা ডিপেন্ড করে লাউয়ের উপরে, কতটা ফ্রেশ কতটা কচি তার উপরে। আর আমার চুলার আঁচটা কিন্তু শুরু থেকেই একই রকমের আছে। লাউ কষিয়ে পানি দেবার পরে চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করলেই কিন্তু লাউয়ের কালারটা ফ্যাকাশে হয়ে যায়। আপনি বারে বারে যখন চুলার আঁচটা চেঞ্জ করবেন, চুলার আঁচটা আপ ডাউন করতে থাকে এবং কালারটা নষ্ট হয়ে যায়। আপনারা দেখতে পারছেন পর্যাপ্ত পরিমাণের পানি উঠেছে। আমার তরকারিটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। তবে লাউ থেকে যে পানি বেরিয়ে আসছে এই পানিতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। লাউটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। লাউ রান্নায় ধনিয়া পাতা দিলে এটা খুবই অসাধারণ লাগে খেতে। আপনারা ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন।
ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য অপেক্ষা করছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু হালকা নেড়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেবার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলে ধনিয়া পাতার ফ্লেভারটা লাউয়ের সঙ্গে মিশে যায়। এটা অসাধারণ লাগে খেতে। আজকের রেসিপিটি আমি আপনাদের খুব সহজ করে দেখিয়েছি। একদম সহজে এই রান্নাটা সবাই করতে পারবেন। যারা একবারও খেয়ে দেখে নাই তারা একবার হলেও এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর এরই সাথে শেষ হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ফলো দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও দেয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।